বড়নাথ বউ, যাও সবার জন্য মিষ্টি নিয়ে এসো। ও বড়নাথ বউ। হ্যাঁ ঠাম্মি। কি বললাম তোমাকে, সবার জন্য মিষ্টি নিয়ে এসো, যাও। কিন্তু ঠাম্মি, বাবলি প্রেগনেন্ট মানে, কিন্তু ওর হাজবেন্ড তো জয় তো। পায়েল, ঠাম্মি বললেন না মিষ্টি নিয়ে আসতে, যাও সবাইকে মিষ্টি মুখ করাতে হবে, তো মিষ্টি নিয়ে এসো। হয়েছে বলো তো বড় বৌমা? কই মা, কিছু না তো। তাহলে বাবলির শ্বশুর বাড়িতে ফোনটা করো। বাবলির তো এখন ওখানেই থাকা উচিত, আর এই খুশির খবরটা শুনলে দেখবে ওরাই বাবলিকে নিয়ে যেতে চাইবে। আমার মনে হয় বাবলির ওখানে যাওয়ার কোনো দরকার নেই। ও মা, কেন? বাবলি যাবে না কেন? কি রে বাবলি, তোর সাথে কি তোর বরের ঝগড়াঝাটি হয়েছে? আরে শোন না, ঝগড়াঝাটি কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না বলতো? এখন তোদের মধ্যে তোদের সন্তান আসছে, দেখবি সব বদলে যাবে। ওরে তোদের সন্তানই তোদের মধ্যে নতুন বন্ধন তৈরি করবে। জয় কি আবার ফিরে আসবে আমার লাইফে? না, আমি আর কিছুতেই ওর সামনে যেতে চাই না। ওর ছায়া যেন কখনো আমার জীবনে না পড়ে, কখনো না। হা বড় বৌমা, ফোনটা করবে তো, কতবার বলবো? হ্যাঁ মা, এক্ষুনি ফোন করছি আমি। মা, আপনি বরং মনিকে ফোন করে সবটা বলে দিন। হ্যাঁ রাধিকা। হ্যাঁ দিদি, বলুন। দিদি কেমন আছেন? ভালো তো? ওইদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, আমরা তো সবাই ভালোই আছি। আপনারা কেমন আছেন? আমরাও সকলে ভালো আছি। আসলে একটা খবর দেওয়ার জন্য আপনাকে ফোন করলাম। হ্যাঁ বলুন না। দিদি, বাবলি প্রেগনেন্ট। দিদি, এ তো দারুণ আনন্দের খবর। বাবলি এখন কেমন আছে? শরীর ঠিক আছে তো? আর ও কি আপনাদের বাড়িতে ফিরেছে নাকি এখনো গ্রামের বাড়িতে? হ্যাঁ দিদি, বাবলি আজই ফিরল, শরীর ভালোই আছে। আপনি খবরটা একটু জয়ের মাকে দিয়ে দেবেন দিদি। হ্যাঁ নিশ্চয়ই দেব। বেয়ান ফোন করেছেন ও বাড়ি থেকে, বাবলি মা হতে চলেছে, সেই খবরটাই দিচ্ছেন বেয়ান। কি উমা, এই তো খুব ভালো খবর। ঠাকুর এতদিন বাদে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। যাক, এবার বাবলিকে এই বাড়িতে আনার সুযোগ পেলাম, আর বাবলিকে দিয়ে জয়কেও ফিরিয়ে আনতে পারবো। বাবলির সাথে আমাকে আলাদা করে কথা বলতেই হবে। হ্যাঁ দিদি, নিশ্চয়ই নিশ্চয়ই দিদি। ও দিদি, বাবলিকে আসতে বলো না। হ্যাঁ, তাহলে আমি ওর নামে একটা পুজোর আয়োজন করতে পারি। সেটা সম্ভব নয় সোনালি। দিদি শোনো না, আমি বলছিলাম কি, বাবলির নামে একটা পুজোর আয়োজন করতে চাই, আর একটু দান ধ্যানও করতে চাই। তুমি বুঝতে পারছো তো, প্রথম সন্তান এই বাড়ির, যা সব গেল বাড়ির উপর দিয়ে, ভগবানের আশীর্বাদে যদি একটু ভালোই ভালোই কেটে যায়। তুমি দেখো না, একটু বলে দেখো না। দিদি, আসলে সোনালি বাবলির নামে একটু পুজো দিতে চায়, সেই কারণে এই বাড়িতেই পুজোর আয়োজন করা হবে। যদি বাবলিকে 2-3 দিনের জন্য এখানে রাখা সম্ভব হয়, অবশ্যই যদি আপনাদের অনুমতি থাকে তবেই। দিদি, আমি জানি আপনি কেন চিন্তা করছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, বাবলিকে আমি এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করব না। আমি সব সময় ওর সঙ্গে থাকবো, ও সব দেখাশোনা আমি করব। আচ্ছা বেশ, আমি বাড়িতে সবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? ঠিক আছে দিদি, ভালো থাকবেন। রাখি তাহলে দিদি। দিদি, উনি রাজি হয়েছেন?
জানাচ্ছেন। কি বললেন ওনারা? মা, ওনারা তো খুবই খুশি, তবে ওনারা চান বাবলি ওখানে গিয়ে 2-1 দিন থাকুক। আসলে বাবলির নামে পুজো দিতে চান ওরা। না, এটা কোনোভাবেই পসিবল নয়। বাবলি ওখানে যাবে না। অনুরাধা, আমারও তাই মত, তুমি ওদেরকে না করে দাও। কেন শুনি? বাবলিকে ও শ্বশুর বাড়িতে কেন পাঠাবি না বিরিঞ্চি? দেখ, বিয়ের পর বাবা মায়ের আর কোনো জোর থাকে না মেয়ের ওপর, বুঝলি তো? শ্বশুর বাড়ি এখন ওর নিজের বাড়ি, আর ওর সন্তানের ওপরেও ওর স্বামী আর ওর শ্বশুর বাড়িরই আগে অধিকার। মা, তোমাকে আমি সব কথা পরে বলবো, এখন আপাতত ওর ও বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। ওখানেই এ বাড়িতে রেস্ট নিক। যা বাবলি, বাবলি চলো, ঘরে গিয়ে রেস্ট করবে। চলো, অনেকটা জার্নি করে এসেছো তো। বৌদি, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। একটা কথা বলবো তোমাকে, এই সময় কিন্তু নেগেটিভ কিচ্ছু ভাববে না, কেমন? যেমন ভাববে ঠিক তেমনটা তোমার বাচ্চার উপরে প্রভাব ফেলবে। হাসি খুশি থাকতে হবে তোমাকে, তবেই কিন্তু তোমার বেবি ভালো থাকবে। একজন মা তার সন্তানকে ভালো রাখার জন্য সবকিছু ভুলে বাঁচতে পারে, লড়তে পারে। হ্যাঁ বৌদি, তোমার সব কথা আমার মনে থাকবে। আমি নিজেও ভালো থাকবো, আর আমার সন্তানকে ভালো রাখার চেষ্টা আমি সব সময় করব। বাবলি, বাবলি তুই কি চিন্তা করছিস? চিন্তা করিস না, আমরা সবাই আছি তো তোর দেখভালের জন্য। মন খারাপ করার কোনো সুযোগ দেব না। যা, রেস্ট নিয়ে নে। এই যে ছোটনাথ বউ, খুব তো বড় বড় কথা বললে, হ্যাঁ? জ্ঞানের ভান্ডার একেবারে উপর করে দিলে। তো তোমাদের খবর কি? বিয়ে তো কম দিন হয়নি, এবার বাইরে ওড়াউড়ি বন্ধ করে সংসারে একটু থিতু হও, বুঝেছো? একটু থিতু হও। আমিও প্রতিপত্তির মুখ দেখে যাই। শোনো, এত ভালো খবরটা তোমরা বাবলি শ্বশুর বাড়িতে আগে দাও। বাবলির তো এখন ওখানেই থাকা উচিত। আর এই খুশির খবরটা শুনলে দেখবে ওরাই বাবলিকে নিয়ে যেতে চাইবে। তোর সাথে কি তোর বরের ঝগড়াঝাটি হয়েছে? এখন তোদের মধ্যে তোদের সন্তান আসছে, দেখবি সব বদলে যাবে। কি হলো, লাইটটা অফ হয়ে গেল কেন? এবার দেখে আসি কি হচ্ছে এসব। নাও, দুধটা খেয়ে নাও। আমি কি আনতে বলেছি? অদ্ভুত। ওমা, আমি তো গুরুজনদের আদেশ মানছি গো, মানবো না? কি আদেশ? ওমা, ঠাম্মি কি বললেন তুমি শুনলে না? কি? আমাদের বিয়ের তো অনেক কটা মাস হলো,
এবার আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতে হবে তো নাকি? পরের ধাপে কি বলছো এসব? মানে আমাদের পুচু সোনা ছোট্ট ছোট্ট পায়ে ঘরে খেলে বেড়াবে, আদো আদো গলায় কথা বলবে, আর আমরা দুজন পাড়া করে রাত জাগবো, তুমি ওর ন্যাপি পাল্টাবে। কি আমি ন্যাপি পাল্টাবো? নো ওয়ে। আর কে ঢুকিয়েছে তোমার মাথায় সব ভুলভাল কথা? শোনো না, আচ্ছা ঠিক আছে, তোমায় ওর ন্যাপি পাল্টাতে হবে না, আমি না হয় ওর ন্যাপি পাল্টাবো। তুমি আমার আর ওর খেয়াল রেখো। কি গো, রাখবে তো আমাদের খেয়াল? তুমি একটু দূরে সরবে? কি হচ্ছে সব? কি হচ্ছে মানে? ও ঘন্টু সোনা, তুমি আর নিজেকে কতক্ষণ আমার থেকে দূরে রাখবে বলো? না বলো না। রাধিকা, এগোবে না? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাছাড়া আমাদের পুজো সোনা যদি এ বাড়িতে আসে তাহলে সবাই কত খুশি হবে বলো। রাধিকা, এগোবে না, দাঁড়াও এখানে, ঠিক আছে? এগোবো না? রাধিকা, তুমি কি থামবে? না থামবে আমি এক্ষুনি বেরিয়ে যাবো। আমি যাচ্ছি। এই 1 মিনিট। কি 1 মিনিট? রাধিকা, তুমি দরজাটা বন্ধ করছো কেন? কি হচ্ছে সব? দরজাটা খোলা থাকবে নাকি? কেউ যদি চলে আসে? রাধিকা, তুমি নিজের লিমিট ক্রস করছো, বন্ধ করো এসব। আর কি বন্ধ করব? দরজা বন্ধ করে দিলাম, লাইটস অফ করে দিলাম। রাধিকা, এগোবে না। এখন শুধু তুমি কি হচ্ছে এটা? আর আমি। এগোবে না তুমি। রাধিকা, हम तुम एक कमरे में बंद हो। এগোবে না রাধিকা, এগোবে না। और चाबी खो जाए। রাধিকা, এগোবে না। কেন? না কেন? না, এগোবে না। আরে রাধিকা, সরে যাও। তুমি শুধু 6 মাসের জন্য এই বাড়িতে আছো, আর তার মধ্যে 2 মাস অলরেডি হয়ে গেছে। আমার সাথে কোনো রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করো না, বললাম তো। স্টে অ্যাওয়ে ফ্রম মি। রিল্যাক্স ঘন্টু সোনা, তো চিৎকার করছো কেন? তুমি কি ভয় পাচ্ছ? কর্ণসেন ভয় পাচ্ছে। রিল্যাক্স বাবা, রিল্যাক্স। শাট আপ। আর এরকম কিছু করার চেষ্টা করবে না, আমি ওয়ার্ন করছি। কারণ আর 4 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। 4 মাস 5 মাস এগুলো তো শুধু সংখ্যা মাত্র। আমার আর তোমার বন্ধন তো 7-7টা জন্মের, এটা আমি মানি, তুমিও মানবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু তুমিও ঠিক মানবে। কারণ আমি খুব ভালো করে জানি কর্ণসেন আমাকে ছাড়া থাকতেই পারবে না। আচ্ছা, তুমি নিজের মনকে জিজ্ঞেস করো না, জানো তো মন কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। আমাদের মন একই সুরে কথা বলে, আমাদের অন্তরাত্মা এক আর অবিচ্ছেদ্য। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। ও ছোট নাথ বউ, কোথায় তুমি? ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি যাই। আমি নিচে যাচ্ছি, ঠাম্মি ডাকছে। দুধটা খেয়ে নিও ঘন্টু। শোন বাবলি, এই বাড়িতে যে যাই বলুক, মনে রাখবি মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল বাড়ি, বুঝেছিস? শ্বশুর বাড়িকে যারা আপন করে নিতে পারে না,
কখনো সুখী হতে পারে না। এ বাড়িতে আসবি, দুদিনের জন্য আসবি, আদর যত্ন পাবি, আবার শ্বশুর বাড়িতে ফিরে যাবি। তাদের রীতি নীতি মেনে চলবি। আর শোন, স্বামীকে কিন্তু মান্য করে চলবি, বুঝেছিস? আপনি ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। বাবলি ফিরে যাবে। তুমি কোথায় ছিলে? কোথায় থাকো তোমরা? বাবলি, তুমি ও বাড়ি যাচ্ছ? আমি কি বলছি তোমাকে? ঘন্টু কোথায়? ঘন্টুকে ডাকো, ওকে পৌঁছে দিয়ে আসবে। যাও। কিন্তু বাবলি, তুমি আমার ছোট নাতবউ, কি বললাম তোমাকে আমি? ঠাম্মি, আমি ডাকছি ওকে। তুই কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এ বাড়িতে তোকে সবাই আটকে রাখতে পারলেই যেন বাঁচে। কি আজব ব্যাপার স্যাপার বাবু। বড় বৌমার তো এমন ভাবা উচিত নয়। বাবলি, তুই আবার ওখানে যাচ্ছিস কেন? ওই আর একজন এলো, ওটাই ওর বাড়ি, ওর নিজের বাড়ি। কেন তোরা ওকে সবাই মিলে আটকাচ্ছিস বলতো? না, আমি আমার বোনকে ছাড়বো না, ও এখানেই ভালো থাকবে। আচ্ছা ঘন্টু, তুই কি বলতে চাইছিস? শ্বশুর বাড়িতে মেয়েটা খারাপ থাকবে? দেখ তো, ওকে কেন ভয় দেখাচ্ছিস? ওর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আশ্চর্য ছেলে। ঠাম্মি, দাদা, আমি যাব। বাবলি, আমি কিন্তু না বলেছি। এই বাড়ি থেকে তোকে কোথাও যেতে হবে না, তুই আমাদের চোখের সামনে থাকবি। ওকে আটকাস না কর্ণ, যেতে দে। 2-3 দিনেরই তো ব্যাপার, তারপরেই বাবলি ফিরে আসবে। ওনারা বাবলির নামে পুজো দিতে চান, সেখানে বাধা দেওয়া একেবারেই উচিত নয়। কর্ণ, 2 দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। আর তাছাড়া বেয়ান আছেন, আমি জানি বেয়ান আমার মেয়ের খেয়াল রাখবে। আমার মেয়ের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমিও তো তাই বলি। ঘন্টু, আর দেরি করিস না। শোন, আমি পাঁজি দেখে রেখেছি, যাত্রার সময় শুরু হয়ে গেছে। যা যা যা, আর দেরি করিস না। বেরিয়ে পড়, বেরিয়ে পড় তোরা। বড় নাতবউ, ছোট নাতবউ। হ্যাঁ ঠাম্মি, আসছি। ঠাম্মি বলুন, ঠাম্মি কি দরকার আমায় বলুন। শোনো, পুজো আচার পাঠের মাধ্যমেই পরিবারের সবার সুস্থতা এবং কল্যাণের ভার থাকে বাড়ির বউয়ের ওপরে। তাই আজ তোমাদের গীতা পাঠ করতে হবে। হ্যাঁ, গীতা পাঠ করলে মন শুদ্ধ হয়, জীবন দর্শনের জ্ঞান পাওয়া যায়, বুঝেছো? আর শোনো, গীতা পাঠ করতে করতে কিন্তু থামা যাবে না। জল টল খাওয়ার দরকার হলে এখনই খেয়ে নাও। সারা রাত জেগে তোমাদের গীতা পাঠ করতে হবে। সারা রাত? কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। আমি এখানেই থাকবো। পড়তে পড়তে কারো চোখে যেন ঘুম না আসে। পাঠের সময় ব্যাঘাত ঘটলে জানবে সেটাই অশুভ। ঠাম্মি বলছি, ঠাম্মি এই পরীক্ষাটা তো রাধিকার, তাই না? আমায় নিশ্চয়ই পরীক্ষা দিতে হবে না? কেন? তুমি বাড়ির বউ নও? নিয়ম দুজনের জন্যই সমান। যাও, সময় নষ্ট করো না। আচ্ছা ঠাম্মি, বলছি সারা রাত জেগে গীতা পাঠ করতে হবে? আমি তো বলেই দিলাম, নিয়ম তো সব বলে দিলাম। যাও, কেন সময় নষ্ট করছো? যাও। কি ছোট নাতবউ, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও। হ্যাঁ, যাচ্ছি। ঠাম্মি, আপনি বললেন না গীতা পাঠ করবার সময় জল খাওয়া যাবে না, আমি একটু গিয়ে জল খেয়ে আসবো। ঠাম্মি, যাও। ছোট নাতবউ, আমার ঘর থেকে গীতা দুটো নিয়ে এসো।
হ্যাঁ ঠাম্মি, যাই। ঠাম্মি ঠিক আছে ঠিক আছে, শোনো তো ঠাম্মি। ঠিক আছে, শোনো, ভালোভাবে পাঠ সম্পন্ন করো। হে ঠাকুর, পুজো পাঠ এসব যে খুব ভালো করে জানি তা নয়, তবে মনের ভক্তি দিয়ে আমি সব সময় পুজো করেছি। ঠাম্মির প্রতি শ্রদ্ধা ও ওনার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি গীতা পাঠ করব। দেখো যেন কোনো ভুল ভ্রান্তি না হয় ঠাকুর।